আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা চলে এসেছি আজকে সপ্তম ক্লাসে। আনূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে সপ্তম ক্লাসের মাধ্যমে আমাদের হরফের উচ্চারণ এবং তুলনামূলক একটা হরফের পার্থক্য কেমন হবে এবং হরফের রূপ আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হরফের উচ্চারণ। আপনাদেরকে আমি গত 6টি ক্লাসের মাধ্যমে হরফের উচ্চারণ মাখরাজের মাধ্যমে আমরা শেষ করেছিলাম, 17টি মাখরাজের মাধ্যমে। আজকে এই হরফগুলো আমরা তুলনামূলক কতটুকু একটা হরফ কাছাকাছি মনে হবে, কিন্তু কিছুটা পার্থক্য আছে হরফের ভিতরে, সেই বিষয়গুলো আমরা পার্থক্যটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, প্রথমে আছে দেখেন তা, ত, এই দুটি একই মাখরাজ থেকে কিন্তু একটু ভিন্নতা আছে। তা, ত, তাটা একটু পাতলা করে, তা, ত, তা, ত, একটু খেয়াল করেন, তা একটু পাতলা হবে কিন্তু মাখরাজ একই হবে। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তা, ত। এরপর আসুন দ্বিতীয়তে লেখা আছে হা, হা, দুটি হা, কিন্তু আমাদের উচ্চারণের ক্ষেত্রে এখানে ডিফারেন্স রয়েছে। অনেকেই ভাবতে পারে হা তো দুটি একই, ইভেন বাংলা বা ইংলিশে এটা সেম লেখা থাকে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের অবশ্যই ডিফারেন্স আছে। হা, 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 হা হচ্ছে হলকের মধ্যখান আর হা হচ্ছে হলকের শুরু। হা, হা। এরপর আছে দেখেন বা, বা, ওয়াও, বা, ওয়াও, ওটা ঠোঁট গোল করে ওয়াও। এরপর আসুন দেখেন ওয়ার সাথে ইয়ার একটু সিমিলার আছে, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ইয়া, ইয়াটা আবার জিহ্বার মাঝখান থেকে। এরপরে দেখেন চারটি হরফ একই রকম কাছাকাছি, কিন্তু আমাদের উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পার্থক্য করতে হবে। দেখেন সা, সাটা নরম ভাবে উচ্চারিত হবে, সা, সা। সিন, সিন শক্ত করে, সিন। সদ, সদ, সদ। শিন, শিন। তাহলে সা, সিন, সদ, শিন। জিম, জিহ্বার মধ্যখান, জিম। ঝা, জিম, ঝা। দাল, ল, দাল, ল। দাল আর দটা একটু নরম ভাবে উচ্চারিত হবে, আর জিম জিহ্বার মধ্যখান থেকে, ঝা শক্ত, জিহ্বার পেট অথবা আগের সাথে রাখবে। জিম, ঝা, দাল, ল। এরপরে দেখেন আলিফ, আইন, আলিফ, আইন। হামজা ইয়া, আলিফ, আইন, হামজা ইয়া। এরপরে দেখেন দাল এবং দল কাছাকাছি হরফ, কিন্তু একটু ডিফারেন্স আছে। দাল, দল, দাল, দল। কফ, কাফ, কফ, কাফ, কফ, কাফ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম একটা হরফের সাথে আরেকটা হরফের কতটুকু পার্থক্য আছে এবং কিভাবে এটা উচ্চারণ আমাদেরকে করতে হবে। তো সম্মানিত দর্শক, আমাদের ক্লাস আজকের এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।